Assalamu alaikum, dear students. Welcome to my online class. I am Jasimuddin Ahmed, and you learn English with me here on my channel and through my video in Bengali very easily. আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ন্যারেশন। আমি তোমাদেরকে ন্যারেশনের আরও নিয়ম এর আগেও শিখিয়েছিলাম। সেখানে আমি বলেছিলাম যে কিছু এক্সেপশনাল রুলস রয়েছে এবং কিছু কঠিন রুলস রয়েছে। আমি আজকে সেরকম কিছু সেন্টেন্স তোমাদের করানোর চেষ্টা করব যেগুলো তোমাদের কাছে একটু ডিফিকাল্ট মনে হয়, একটু কঠিন মনে হয়, যেগুলো সমাধান করতে গেলে তোমরা একটু দ্বিধান্বিত হও, একটু সমস্যায় পড়ো। তো প্রথম সেন্টেন্সটা দেখো, হি said to রাতুল, ইউ ওয়্যার মেয়ার এ বয় হোয়েন আই স ইউ লাস্ট। তুমি ছিলে শুধুমাত্র একটা বাচ্চা ছেলে, মেয়ার এ বয় একজন বালক ছিলে যখন আমি তোমাকে শেষবার দেখেছিলাম। ইউ আর মেয়ার এ বয়, মেয়ার মানে অনলি অথবা শুধুমাত্র, বাংলায় বললে শুধুমাত্র মেয়ার, মেয়ার এ বয়। তো তুমি ছিলে শুধুমাত্র একটা ছোট ছেলে যখন আমি তোমাকে শেষবার দেখেছিলাম। তাহলে এইখানে আমাদের সমস্যাটা লাগছে কোথায়? যেটা তোমাদের সমস্যা লাগে এইখানে, এই যখন ওয়াজ অথবা ওয়্যার প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকে, মূল ভার্ব হিসেবে থাকে, তখন তোমরা একটু সমস্যায় পড়ে যাও যেটা আমরা কীভাবে করব। তা এটা আমরা করব এইভাবে। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেহেতু, এটা আমরা টোল্ড দিতে পারি। হি টোল্ড, যেহেতু আমাদের এখানে অবজেক্ট আছে, যদি অবজেক্ট না থাকে তাহলে আমরা টোল্ড দিব না, তাহলে আমরা সেট দিব। আর যদি অবজেক্ট থাকে তাহলে আমরা টোল্ড দিব। হি টোল্ড রাতুল দ্যাট। এখন এখানে রয়েছে সেকেন্ড পারসন। আমরা জানি সেকেন্ড পারসন অবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। অবজেক্ট আছে থার্ড পারসন, এটা আছে সাবজেক্টিভ মোডে, তাহলে সাবজেক্ট হবে হি। এইখানে আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। যখন ওয়াজ অথবা ওয়্যার প্রিন্সিপাল ভার্ব হিসেবে থাকবে তা আমরা বুঝবো যে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব। পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম হচ্ছে হ্যাড আসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। হি হ্যাড বিন মেয়ার, তারপরে যা আছে তাই, মেয়ার এ বয়, এখানে আবার একটু চেঞ্জ হবে, বয় হোয়েন আই, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। কমপ্লেক্স সেন্টেন্স যেহেতু দুইটা অংশে দুইটা ভার্ব রয়েছে, দুইটা ভার্বেরই পরিবর্তন করতে হবে, এটা একটু খেয়াল করো। হোয়েন আই, তারপরে এটা পাস্ট ইনডিফিনিট থাকার কারণে আমরা করব হোয়েন হি, এটা হি হবে। থার্ড পারসন যেহেতু ফার্স্ট পারসন আছে, এখানে থার্ড পারসন হবে। হি হ্যাড সিন, এটাও যেহেতু রাতুল থার্ড পারসন, এটাও আমরা হিম দিব, হিম লাস্ট। হোয়েন হি হ্যাড সিন হিম লাস্ট, যখন সে তাকে শেষবার দেখেছিল তখন সে শুধুমাত্র একটা বালক ছিল, একটা ছোট ছেলে ছিল। তুমি ছিলে খুব ছোট একটা বালক যখন আমি তোমাকে শেষবার দেখেছিলাম। এটা হচ্ছে কথাটা। তাহলে এখানে তোমরা দেখো এটা পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, দ্বিতীয় কথাটাও পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, যেহেতু দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, কমপ্লেক্স সেন্টেন্স, সেই জন্য দুইটা ক্লজই পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। আই সেড টু হিম, আমি তাকে বলেছিলাম, আই এম সিক অ্যান্ড ক্যান নট অ্যাটেন্ড দ্য মিটিং। এখানে আমরা বুঝতেছি যে যেই অসুস্থ ছিল সেই মিটিংয়ে জয়েন করতে পারে নাই। তাহলে আমরা এটা করব, আই টোল্ড হিম, এটা আমরা টোল্ড করতে পারবো। এটা যেহেতু অবজেক্ট রয়েছে, টোল্ড হিম, তোমরা জানো টোল্ডের পরে আর টু দিবা না। টোল্ড হিম দ্যাট, এখানেও আই আছে, এখানেও আই আছে, তাহলে এটা আই হবে। আই এর পরিবর্তে আমরা পাস্ট টেন্স করব, ওয়াজ সিক, আমি ছিলাম অসুস্থ। অ্যান্ড যেহেতু ক্যান নট আছে আমরা করব কুড নট। অ্যান্ড এটা তোমরা জানো, ক্যান থাকলে কুড হবে, কুড নট। আর যখন মডেল অক্সিলারি ভার্ব থাকবে, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, তারপরে আমরা যে ভার্বটা আছে সেটার বেস ফর্মটাই বসাবো। অ্যান্ড কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, এটা আর পাস্ট টেন্স করবা না, পাস্ট ফর্ম বসাবো না এটার, যেহেতু এখানে আমরা কুড দিয়েছি। অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিংয়ে যোগদান করতে পারি নাই, যেহেতু আমি অসুস্থ ছিলাম। আই এম সিক, আমি অসুস্থ ছিলাম এবং আমি মিটিংয়ে যোগদান করতে পারি নাই। এরপরটা দেখো, মই সেড টু হিম আই শ্যাল, এখানে আমরা শ্যাল থাকলে কী করব? তোমাদের অনেকের ধারণা আছে যে শ্যাল থাকলে আমরা
শুড আনবো, কিন্তু শুড আনবো না, এখানে আমরা উড আনবো। মঈন টোল্ড হিম, এটাও টোল্ড দিয়ে আমরা করতে পারবো যেহেতু অবজেক্ট দেওয়া আছে। টোল্ড হিম দ্যাট, মঈন টোল্ড হিম দ্যাট, এখানে আই আছে ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, তাহলে এটা থার্ড পারসন হবে। দ্যাট হি, শ্যালের পরিবর্তে আমরা জানি আমরা লিখবো উড, উডের পরে ভার্বের বেস ফর্মই থাকবে। গো টু চট্টগ্রাম, গো টু চট্টগ্রাম। এখন তোমরা জানো টুমরো থাকলে কি হবে, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে। টুমরোর পরিবর্তে আমরা লিখবো দ্য নেক্সট ডে, নেক্সট ডে। টুমরোর পরিবর্তে আমরা লিখবো দ্য নেক্সট ডে। রাশেদ সেইড আই এট মাই মিলস, এটা খুবই ছোট একটা বাক্য, কিন্তু এটা দেওয়ার কারণ হচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এই ধরনের বাক্যগুলো করতে গেলেই তোমাদের কাছে একটু কঠিন লাগে। পরীক্ষার খাতায় আমি অনেক সময় চেক করি, শুধু আমার প্রতিষ্ঠানের খাতায় না, বোর্ডের পরীক্ষার খাতা আমি যখন চেক করি তখন আমি দেখি এই ধরনের বাক্যগুলো যখন ওয়াজ থাকে, ওয়ার থাকে, অথবা পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া থাকে, তখন ছাত্ররা একটু দ্বিধান্বিত হয় এবং ভুল করে বসে। এখানে তোমরা মনে রাখবা রাশেদ যেহেতু এখানে অবজেক্ট নাই, সেজন্য আমরা এখানে সেইডই রাখবো। রাশেদ সেইড দ্যাট, আয়ের পরিবর্তে এখানে সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, সেই জন্য আমরা করব হি। এখন যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি এটা করব পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স করতে গেলে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, হ্যাড। হি হ্যাড, ইটের পাস্ট পার্টিসিপল বসাবো। এখন আমরা সবাই জানি ইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। মাইয়ের পরিবর্তে যেহেতু ফার্স্ট পারসন, সাবজেক্ট আছে থার্ড পারসন, তাহলে থার্ড পারসন হবে, যেহেতু পজিটিভ মোডে আছে এই জন্য এটাকে আমরা পজিটিভ করব। মাইয়ের পরিবর্তে করব হিজ। হ্যাড ইটেন হিজ মিলস, হি হ্যাড ইটেন হিজ মিলস, সে তার খাবারগুলো খেয়েছিল। এবারে 5 নাম্বার দেখো, দ্য টিচার সেড টু হার, শিক্ষক তাকে বলেছিল ইউ মাস্ট ডু ইয়োর হোমওয়ার্ক। মাস্ট থাকলে আমরা কি করব? মাস্ট থাকলে আমরা যদি পাস্ট টেন্স করতে হয় তখন আনবো হ্যাড টু, আর যদি প্রেজেন্ট টেন্স করতে হয় তাহলে হ্যাভ টু অথবা হ্যাজ টু আনবো। তাহলে এটা আমাদের পাস্ট টেন্সে রয়েছে দ্য টিচার সেড টু হার, তাহলে এটা লেখো দ্য টিচার, এটা অ্যাডভাইসডও লিখতে পারি আমরা। দ্য টিচার অ্যাডভাইসড হার, যেহেতু হোমওয়ার্ক করতে বলছে এটা একটা উপদেশ দিয়েছে, অ্যাডভাইসড অথবা টোল্ড হার লিখলেও হবে। এটা অ্যাডভাইসড হার দ্যাট, অ্যাডভাইসড হার দ্যাট, এইখানে ইউ সেকেন্ড পারসন আমরা পরিবর্তন করব অবজেক্ট অনুসারে। অবজেক্ট হচ্ছে হার, থার্ড পারসন ফেমিনিন জেন্ডার, তাইলে আমরা এখানে থার্ড পারসন ফেমিনিন জেন্ডার আনবো সাবজেক্টিভ মুডে। শি হ্যাড টু, শি যেহেতু মেয়ে সেই জন্য হ্যাড টু আনবো। শি হ্যাড টু ডু, এখানে ডু এর আর পরিবর্তন হবে না যেহেতু টু এর পরে আছে ইনফিনিটিভ, এটার পরিবর্তন হবে না। ইওর পজিটিভ কেস, তাহলে এখানে পজিটিভ হবে হার। শি হ্যাড টু ডু হার হোমওয়ার্ক, তাকে তার হোমওয়ার্কগুলো অবশ্যই করা উচিত অথবা করা উচিত ছিল, করতেই হয়েছিল। ইউ মাস্ট ডু ইউর হোমওয়ার্ক, যখন মাস্ট থাকবে তখন আমরা হ্যাড টু আনবো। সেলিম সেড টু মি, সেলিম আমাকে বলেছিল আই ওয়াজ ইল, এটা আমি আবার রিপিট করলাম। ওয়াজটা মূল ভার্ব হিসেবে রয়েছে, যখন ওয়াজ মূল ভার্ব হিসেবে থাকবে তখন আমরা অক্সিলারি ভার্ব আনবো হ্যাড, আর ওয়াজের পাস্ট পার্টিসিপল আনবো বিন। সেলিম টোল্ড, যেহেতু অবজেক্ট আছে আমরা টোল্ড দিতে পারি। টোল্ড মি দ্যাট, সেলিম টোল্ড মি দ্যাট, আইয়ের পরিবর্তে হবে হি মানে এটা হচ্ছে সেলিম। সেলিম টোল্ড মি দ্যাট, আসলে অসুস্থ ছিল সেলিম, তা হি হ্যাড অক্সিলারি ভার্ব আসবে, আর ওয়াজের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। হি হ্যাড বিন ইল, সেলিম আমাকে বলেছিল যে সে ছিল অসুস্থ। তারপরে হি সেইড আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, আই হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর নিচে লিখলে আর দেখা যাবে না, এই জন্য আমি ওপরের লাইনে যাচ্ছে, ওপরের লাইনটা মুছে ফেলছি। তো এটা আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টে যে টেন্সটা থাকবে পাস্টেরও আমরা সেই টেন্সটা করব। তাহলে হবে হি সেইড দ্যাট, এখানে সেইডই থাকবে যেহেতু অবজেক্ট নাই, এখানে আমরা টোল্ড লিখব না। হি সেইড
দ্যাট, এরপরে এখানে আছে আই, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে সাবজেক্টের পারসন অনুসারে পরিবর্তন করতে হবে, তাহলে হবে হি। যেহেতু এখানে আছে হ্যাভ বিন, আমরা বসাবো হ্যাড বিন। প্রেজেন্ট পারফেক্টকে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হি হ্যাড বিন, এইটুকুই পরিবর্তন। হি হ্যাড বিন ওয়ার্কিং, হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। এই সিন্সের অর্থ তোমরা জানো, এই সিন্সের অর্থ হচ্ছে হইতে অথবা হতে থেকে। হি হ্যাড বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে ছিল। সিন্স মর্নিং, সে সকাল থেকে কাজ করতে ছিল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমরা করব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই নিয়মগুলো একটু এক্সেপশনাল অথবা ব্যতিক্রম, তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং আশা করি যে এই ধরনের বাক্য আসলে, এই ধরনের ন্যারেশন আসলে তোমাদের ভুল হবে না। তো আজকে এ পর্যন্তই শেষ করতে হচ্ছে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।